আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়ায় যাইত, নামাজটা এত দামি যে নামাজের মাধ্যমে আল্লাহকে তারা খুঁজে পাইত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার নামাজের মধ্যে খুশু আর খুঁজে পাওয়া যাইত। এরে আমার কলিজার টুকরা, আমি আপনাকে নামাজের খুশু আর খুঁজু বলতে চাই রে বাবা। 40 বছর 50 বছর নামাজ আদায় করলেন, কিন্তু আপনার নামাজের মধ্যে খুশু আর খুঁজু পাওয়া যায় না। নামাজের মধ্যে আপনার বিনয় পাওয়া যায় না। তুমি নামাজ পড়ো, তোমার মন থেকে ব্যবসার মধ্যে তুমি নামাজ পড়ো, তোমার মন থেকে ক্ষেতের মধ্যে নামাজ পড়ো, তোমার মন থেকে তোমার বিবির কাছে তুমি নামাজ পড়ো, তোমার মন থেকে চাকরির মধ্যে নামাজ পড়ো, তোমার মন কার কাছে ঋণ দিয়েছো, কার কাছে নিয়েছো, এগুলো মনে হয় যায়। কিন্তু সাহাবা আজমাইনদের নামাজ, যাদের দেহ থাকতো জমিনে, অন্তর থাকতো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়ায় যাইতেন, তার নামাজের মধ্যে শরীরের অবস্থাটা এমন হয়ে যেত, স্থির হয়ে দাঁড়ায় যাইতেন, তার কোনো নড়াচড়া থাকতেন না রে বাবা। আজকে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে মশাই কামড় দিলে হাতের মধ্যে আগে মশা মারি, তারপরে নামাজ। আটু জোরে কান। মোবাইলের নামাজের মধ্যে মোবাইল আছে, আগে মোবাইলটা বন্ধ করি। আমি অনেক বাবারে দেখছি করে কি, কয় আগে নামাজ দেখ কারা ফোন দিছে যে নামাজ বন্ধ করে নামাজ দাঁড়িয়েছে। আছে কিনা? হ্যাঁ আছে কিনা? আছে কিনা? আহা, এই নামাজ যে আল্লাহর কখনো ওই মুমিনের গুণ কখনো পাওয়া যাবে না। নামাজ তো এমন হওয়া চায়, নামাজওয়ালা জমিনে থাকবে, অন্তর থাকবে আমার আল্লাহর কাছে। এমন নামাজওয়ালাদের জন্য আল্লাহ তাআলা বলেন অবশ্যই মুমিনরা সফল হয়েছে। মুসলমান নামাজ কেমন হওয়া চাই, কেমন হওয়া চাই? এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, গ্রাম্য সাহাবী, নবীকে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলার সাথে সাথে নবী বলেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। নবী ডাক দিয়ে বললেন, সাহাবী উঠো, নামাজ পড়ো নাই, তুমি নামাজ আদায় করিয়া নাও। সাহাবী আবার পুনরায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া নবীর কাছে আসলেন। আয়েশা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরায় বললেন, নবীজি বললেন, এবার বললেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ওঠো, নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো। এবার সাহাবী আবার দ্বিতীয়বার গিয়ে যখন ওযু করলেন, আবার সুন্দর করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া নবীকে ইচ্ছাকৃত করে বললেন, ওগো নবীজি, আমাকে আপনি নামাজ শিখায়া দেন। নবী আমার দাঁড়ায় গেলেন, দাঁড়ায় সুন্দর করে নামাজ শিখায়া দিলেন। রুকু কেমনে দিবা, সিজদা কেমনে দিবা, নামাজের মধ্যে কেমনে করে দাঁড়াবা, সব কিছু আমার নবী সাহাবীদেরকে নামাজ শিখায়া দিলেন। নবী এই জন্য বলেন, রাআইতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি কেমনে করে নামাজ পড়ি। নবীজি নামাজ পড়াইলেন, সাহাবীরা নামাজ পড়লেন। রুকু শিখাইলেন, সাহাবীরা রুকু শিখলেন। সিজদা কেমনে, সাহাবীরা সিজদা শিখলেন। রে বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নামাজ শেখার দরকার আছে কি নাই? আর একটু জোরে কোন আছে কি নাই? মসজিদে যাই না, ইমামের খোঁজ আগে নেয়, কয়েক নামাজ আসছি, সুন্নত পড়ছে কিনা, ইমামের ঠিক আছে কিনা, লুঙ্গি ঠিক আছে কিনা, কথা ঠিক আছে কিনা, আজকে সকালবেলায় নামাজে দেরিতে আসছে কিনা, কথা কান ঠিক কিনা, এগুলো আগে খুঁজি আমরা, যে হুজুর কখন আজকে দেরি করে আসছে কিনা, হুজুর আজকে নামাজ একটু কমতি করছে কিনা, হুজুরের কোনো সমস্যা আছে কিনা, এগুলো আগে খুঁজি। কিন্তু না না, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আমলের নবীর কাছে শিখছে, নামাজ শিখছে, কেমনে করে রুকু দিবে, কেমনে করে সিজদা দিবে, কেমনে করে কথা বলবে, নামাজে কেমনে দাঁড়াবে, নামাজে কেমনে রুকু দিবে, সব নবীজির কাছ থেকে সাহাবীরা শিখছে। কেন? জানে যে নামাজে ভুল থাকলে নামাজে মুমিন হওয়া যায় না, পূর্ণাঙ্গ জান্নাতের ফয়সালা হওয়া যায় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী এসে আবদার করেন, আল্লাহ রাসূল, আমার ঘরে খানা নাই, কি করতাম? নবী বললেন, নামাজ পড়ো। আল্লাহ রাসূল, নামাজ পড়লে আল্লাহ খানা দিব। আরেকটু জোরে খান। নবী কি বললেন? নামাজ পড়ো, আল্লাহ খানা দিয়ে দিব। সাহাবী আর কোনো কথা কয় নাই, সুন্দর করে 4 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে বিবির কাছে গেছে। বিবির কাছে যায়, বিবি নামাজ পড়ছি, খানা হয়েছে। বিবি ঘরতে উত্তর দিকে, না এখনো তো খানার ব্যবস্থা হয়নি। সাহাবী চিন্তায় পড়ে গেছে, রাসূল বললেন নামাজ পড়লে আল্লাহ রিজিকের ফয়সালা করে দেয়, আর আমি নামাজ পড়লাম রিজিকের ফয়সালা হয় নাই। রাসূলের কথাও তো মিথ্যা না। রাসূল বলছে আল্লাহ নামাজ পড়লে খানা দিব, রিজিক দিব, রাসূলের কথা তো মিথ্যা না, তাহলে নামাজ পড়লাম খানা হলো না। সাহাবী এবার চিন্তা করেন, নিশ্চয় আমার নামাজে কোনো সমস্যা আছে। সুবহানাল্লাহ গান। সাহাবী চিন্তায় পড়ে গেছে, নবী আমার নামাজ দাঁড়াইতে কইছে, নামাজের মাধ্যমে রিজিক হয়, আমি রিজিক পাইলাম না, নিশ্চয় আমার নামাজের মধ্যে কোনো ত্রুটি রয়েছে রে বাবা। আমার কলিজার টুকরা বাবারা, আমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ, নামাজ রে বাবা, নামাজ। সাহাবী এবার চিন্তা করলেন, নিশ্চয় আমার নামাজের মধ্যে কোনো গাফিলতা হয়েছে, আমার আমলের মধ্যে কোনো গাফিলতা হয়েছে। সাহাবী আবার দৌড়ে আসে, আবার সুন্দর করে ওযু করলেন রে বাবা। সাহাবী ওযু করিয়া পুনরায় আবার নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া বিবিরে বললেন, বিবিরে নামাজ আদায় করেছি, খানার ব্যবস্থা হয়েছে কিনা? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, এখনো তো খানার ব্যবস্থা হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এখনো খানার ব্যবস্থা হয় নাই, নিশ্চয় আমার নামাজের মধ্যে কোনো সমস্যা আছে। সাহাবী আবার পুনরায় গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। তৃতীয়বার যখন নামাজ শেষ করলেন, বিবিরে ডাক দেখো, বিবিরা নামাজ তো আদায় করলাম, খানার ব্যবস্থা হয়েছে কিনা একটু জানাইবা। বিবি এবার ঘরের থেকে আওয়াজ দেয়, ও গো স্বামী গো, আপনার নামাজের উসিলা আল্লাহ আমাদের খানার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ তো সুন্দর করে জানা দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। করে যে টুকরা বাবারা পায়ে হাত দিয়ে বলে যায়, রে বাবা, আমার প্রশ্নে 1 নম্বর প্রশ্ন জানিয়ে নেন। আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ জানালেন নামাজ অশ্লীল কাজের থেকে ফিরায় রাখবে, নামাজ গুনাহ থেকে ফিরায় রাখবে, নামাজ সুদের থেকে ফিরাবে, নামাজ ঘুষের থেকে ফিরাবে, নামাজ অন্যায় কাজের থেকে আপনাকে ফিরাবে, নামাজ আপনাকে জিনার থেকে ফিরাবে। আমার প্রশ্ন হইল, আমি না এখনো পর্যন্ত 10 বছর যাবত নামাজ পড়ি, এখনো পর্যন্ত 20 বছর ধরে নামাজ পড়ি, কই এখনো পর্যন্ত সুদের কারবার ছাড়তে পারলাম না, আজও পর্যন্ত অন্যের সম্পত্তি মেরে খাওয়ার থেকে এখনো আমি সংশোধন হইতে পারলাম না, অন্যের টাকাগুলো আত্মসাৎ করে খাই, এখনো পর্যন্ত আমি এটাকে ছাড়তে পারি না, বোনের ওয়ারিশ এখনো পর্যন্ত দিতে পারি নাই, অন্যের সন্তানকে নিজের বড় সন্তানকে বেশি দিয়েছি, ছোট সন্তানকে কম দিয়েছি। এক যুবক, আমার কলিজার টুকরা মা বোনেরা, আমার বাবারা শুনিয়া নেন, আপনার নামাজ চলে আর এদিকে অবৈধ কাজগুলোও চলে, বুঝতে আপনি আপনার নামাজে কমতি আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘোষণা অনুযায়ী নামাজ আপনার না হবে, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজের মাধ্যমে কোনো বরকত পাবেন না। আল্লাহ জানায় দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনার নামাজ কেমন হওয়া চাই রে বাবা? এ বন্ধু, তোমার আমার নামাজের মধ্যে, নামাজে দাঁড়াইলে ওই যে বিবি কি করলে এটা মনে হয় যা, নামাজে দাঁড়াইছি, কার কাছ থেকে কতদিন আগে কর্জ নিয়েছি এটা মনে হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইছি, কার সাথে কি আচরণ করলাম এটাও মনে হয় যায়। কিন্তু
কিন্তু কলেজের টুকরা বাবারা, আল্লাহর ওলিদের নামাজ কেমন ছিল? নামাজে দাঁড়াইলে আল্লাহ আসমান থেকে একটা আওয়াজ আসতো, সেই আওয়াজ তারা নামাজের মধ্যে তারা নিজ কানে তারা শুনতে পাইতো। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম হলো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। মাইকেলা একটু বক্সের সাউন্ড কমাই দাও। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বড় দামি একজন আধ্যাত্মিক রাহাবার ছিলেন। তো উনি খুব সংক্ষিপ্ত আকার, উনি একদিন সফরে যাচ্ছিলেন। তো আসরের নামাজের সময় হয়ে গেছে। সাধারণত আমরা গ্রামের মসজিদে, তো সাধারণত মসজিদের গ্রামের মসজিদগুলো মুসল্লি কম থাকে, সর্বোচ্চ 2 জন 3 জন 4 জন এমন আছে। মাঝে মাঝে ইমাম সাহেবের একাই নামাজ পড়ে। আর মসজিদগুলোতে মুয়াজ্জিন থাকে না, সাধারণত শুধু ইমাম সাহেব দিয়েই মুয়াজ্জিন, খাদেম সব একাই। তো ওই মসজিদটা একটু ছোট একটা মসজিদ। তো হুজুর চিন্তা করলেন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ চিন্তা করলেন যে আমি এখন যাচ্ছি, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে যাই। হুজুর খুব সাদা সিধা মানুষ ছিলেন। ভিতরে ডেকে মসজিদের এক কোনায় বসছে। মসজিদে মুসল্লি মাত্র 2 জন, আর কেউ নেই। কয়জন? 2 জন মাত্র মুরব্বী বসে আছেন। ইমাম সাহেব সেদিন আবার ছুটি দিয়ে গেছেন। মসজিদে যদি ইমাম সাহেব না থাকে, মুসল্লিও থাকলে দেখবেন ডাইনে তাকায়, বামে তাকায়, কোন হুজুর আইছে কিনা, কথা ঠিক কিনা, যে কোনো হুজুর আইছে কিনা, টুপিওয়ালা আইছে কিনা, তাহলে আপাতত নামাজটা চালেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি উনি তো পাশে বসে আছেন, টুপি দিয়েছেন, দাঁড়িয়ে আছেন, পাঞ্জাবি পরছেন। হুজুর চিন্তা করতেছে, মুসল্লিরা কইতেছে যে 2 জন মুসল্লি মুরব্বী কয়, চাচা ইমাম সাহেব ছুটি নিছে, আপনি একটু নামাজ পড়ায় দেন। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কয়, বাবা দেখেন, আমি নামাজ পড়াবো না, আপনারাই পড়ান, আমি ইক্তেদা করবো। না 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 না, আপনি হুজুর মানুষ, আপনি ঠিক আপনি নামাজ পড়াইতে পারি, আপনি পড়ান, আমরা খুশি আছি। খুব জোর করে তারে সামনে দিছে। তো সামনে দেওয়ার পরে আসরের নামাজ তো কম পক্ষে না হইলো সর্বোচ্চ 8, 10, 12 মিনিট সময়, আরো বেশি তো লাগে না, কথা কোন ঠিক কিনা? তো ঘটনা একটু পেছ খেয়ে গেছে। মুরব্বী মানুষ 2 জন মাত্র পিছনে দাঁড়াইছে। আধা ঘন্টা হয়েছে। কয় ঘন্টা? আধা ঘন্টা হয়েছে, এখানে 1 রাকাত হয়নি। কে নেই? 1 রাকাত এখনো হয় নাই। পিছনে 2 জন মুসল্লি কাশি শুরু হয়েছে। বুঝে হুজুর এখনো দেন না, আধা ঘন্টা হয়েছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো? এটা তো খতমে তারাবি পড়তেছি না। আপনি হাও কান না, নাও কান না, শেষ দাও দেন না, রুকু দেন না, দাঁড়া রয়েছেন, মানে কাশিতে বোঝাইতেছে না, কোনোভাবে হয় না। এদিক দিয়ে তো আবার মুসল্লিও তো কাশি দিতেছে, আধা ঘন্টার বেশি গেছে। তখন হুজুর রুকু হয়ে গেছে। এদিক দিয়েও তো হুজুরে 2 জন মুসল্লি খুব রাগের মাথায়, কি তুই কি করবো, সর্বনাশ, এই বেড়া দিয়ে তো আজকে নামাজই শেষ। মুসল্লিরা খুব, 2 জন মুসল্লি মুরব্বী মানুষ বুঝেও না, মোটামুটি নামাজ শেষ হইতে দেরি, মানে 4 রাকাত শেষ। একদিকে সালাম ফিরাইছে, আর একদিক দিয়ে সালাম ফিরানো হয়ই নাই, শেষই হয় নাই। পিছন দিকে মুসল্লি খেপে গেছে 2 মুরব্বী। হ্যাঁ মিয়া, তোমারে দিয়া নামাজে দাঁড়া করাইছি, নামাজটাই নষ্ট। আগে তো তুমি কও নাই তুমি যে নামাজে এই সমস্যাগুলো করবা, 1 রাকাত পড়তে তোমার আধা ঘন্টা লাগে যায়, তাও রুকু দেও না। তো বিশাল ঝগড়া। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ উনি তো নরম তবিয়তের মানুষ ছিলেন, আধ্যাত্মিক রাহাবার ছিলেন। উনি তো সবার সাথে ওইভাবে কথা বলে না, উনি চুপ করে বসে আছেন। মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে একটা লোক যাইতেছে। মসজিদে একটা হাও, মানে একটু আলোচনা, বেশি জোরে জোরে কথা বললে পাশে থেকে লোক আয়, কি হয়েছে এটা দেখে আয়। তো একজন হঠাৎ করে মসজিদের ভিতরে ঢুকছে, যে কি হয়েছে, এমন করে কেন? ঘটনাক্রমে ভিতরে ঢুকছে, যায় দেখে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, আর ওই 2 লোক তার সাথে এরকম আচরণ করতেছে। উনি যায় তো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার মুসাফা করলেন। হুজুর কেন? হুজুর আপনি মনে কষ্ট নেন নাই, নিশ্চয় ওনারা চিনে না, আপনি একটু বসেন, ওনারা কি হয়েছে আমি একটু শুনে নেই। কয় আচ্ছা ঠিক আছে। তো ওনার কি বলেন, এই বাবারা কি হয়েছে, আপনারা এমন করতেছেন কে, আপনি চিনেন উনি কে? কয় না উনি চিনি না তো, কই বেড়াই যে 4 রাকাত নামাজ পড়ো যায়, আসরে নামাজের রক্ত শেষ করে ফেলেছে, এর আর কি চিনবো? খুব মনে কষ্ট। কয় চিনেন দরকার নাই। মুরব্বীরা কইছে, শোনেন বাবা, ওনারা আপনারা চিনেন নাই, এই জমানের শ্রেষ্ঠ একজন আলেম রাহবার খাজা
উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ গান। মুরব্বীরা তো একবারে হয়ে গেছে, আল্লাহ আমরা কার হাতে কি করছি, না মনছি দেখি নাই, কিন্তু আজকে উনিও তো পরিচয় দেয় নাই। এবার ক্ষমা চান, হুজুর ক্ষমা করে দেন, বুঝি না, আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। ওই যে লোকটা বের হয়েছে উনি ডাক দেখা, হুজুর একটা প্রশ্ন ছিল, যদি উত্তর দিতেন মনে কষ্ট না পাইতেন। কি বলতে চান বলেন? আমরা সাধারণত আসরের নামাজ পড়ি 8 থেকে 10 অথবা 15-20, এর উপরে যায় না, 15 মিনিট হয় না, 10 মিনিটেই 4 রাকাত নামাজ। হুজুর আপনার এক রাকাতেই আধা ঘন্টার উপরে হয়ে গেছে, আপনি রুকু দেন না, এটা কারণ কি? সুবহানাল্লাহ। আমার কথা না, আমার কথা না, তাফসীরে মুসলিম শরীফের হাদিস, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহির হাতে যে তাফসীরে কিতাব মারিফুল কোরআন সূরাতুল ফাতিহা ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা এনেছে, হুজুরও প্রমাণ। হাদিসের মধ্যে আসছে সূরাতুল ফাতিহা যখন বান্দা তেলাওয়াত করে, এক একটা আয়াতের জবাব স্বয়ং আল্লাহ স্বয়ং দেয়, আর বান্দা নিজ কানে শুনতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যে হুজুর আধা ঘন্টা হয় 1 রাকাত, আপনি যান না নামাজে, রুকু দেন না, এটা কারণ কি একটু আমাদের জানেন? সহিহ মুসলিম শরীফের হাদিস। হাজা উসমান গারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ কলিজার টুকরা বাবা, নামাজ কারে কয়? যে নামাজের আমার রবের আওয়াজ তারা শুনতে পায়। কাজা উসমান গারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারা শুনিয়া নাও, আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়াইয়া যখন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা আমি বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ডাক দেখে মুসল্লিরা শুনিয়া নাও, নামাজে দাঁড়াইছি, নামাজ সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করলাম, তেলাওয়াতের জবাবটা আমি প্রতিদিন আল্লাহর কাছ থেকে পাই। আল্লাহ প্রত্যেকটা আওয়াজ দিতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি। আল্লাহু আকবার। খাজা উসমান গারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি যখন সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আসমান থেকে আমি কোনো জবাব পাই না, কোনো জবাব পাই না। আমি আর সামনে আয়াতটাও পড়ি না, আর রহমানির রহিম এই আয়াতটা পড়ি না, আমি বারবার শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছি। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আওয়াজ না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি সূরাতুল ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করি না। আধা ঘন্টা পর স্বয়ং আমার আল্লাহ যখন তার জবান দিয়া হামিদানি আবদি, তখন আমি সূরাতুল ফাতিহার আয়াত একটা একটা করে তেলাওয়াত করেছি। আধা ঘন্টা পর 1 রাকাত আমি পড়ে নিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, খাজা উসমান হারুনির নামাজ এমন যে নামাজে আল্লাহর জবাব তারা শুনতে পায়, তুমিও আমিও তো শুনি না। এমন কলিজার টুকরা অনেক বাবা আছেন, হুজুর 70 বছর 50 বছর 40 বছর নামাজ পড়লাম, আজও পর্যন্ত সূরাতুল ফাতিহার জবাব তো পাইলাম না। কেমনে করে তুমি জবাব পাইবা? এই কান দিয়ে না তুমি কত গীবত শোনো, এই কান দিয়ে কত গান শোনো, এই কান দিয়ে কত চুগলখড়ি কথা শোনো, এই কান দিয়ে কত মিথ্যা কথা শোনো, জবান দিয়ে কত মিথ্যা কথা বলো, জবান দিয়ে কত মিথ্যা বলো, এবং জবান দিয়ে কত তহমত দাও, এবং জবান দিয়ে কত গীবত করো, চক্ষু দিয়ে কত অপরাধ করো, নাফরমানি করো। এমন দিলটা বানাও খাজা উসমান গারুনি। জমিনের মধ্যে তার দেহ থাকে, আর আসমান দিকে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা তার জবাবগুলো আল্লাহ তার শোনা দেয়। এর নাম হলো, এ মুসলমান, এর নাম হলো বিনয়ের সাথে নামাজ, যে নামাজের মাধ্যমে রবের কথাগুলো শুনতে পায়। আর মুসলমান, আরেকটা ছোট্ট একটা ঘটনা শোনায়, আর একটু স্পষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে বান্দা দানয় দুনিয়ার মধ্যে থাকে, দেহ থাকে দুনিয়ায়, আর অন্তর থাকে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।